হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল, তোমাদের সকলকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমরা যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে নাও মেডিকেল ফিল্ডের যে কোনো একটা কোর্স করবে, সেটা প্যারামেডিক্যাল হোক বা ফার্মাসি হোক বা নার্সিং কোর্স হোক, তাহলে কিন্তু তোমাদের আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আশা করব তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিতে একটি লাইক করে দেবে। আমরা সবাই জানি যে প্যারামেডিক্যাল কোর্স বা নার্সিং কোর্স বা ফার্মাসি কোর্স করার জন্য সেটা ডিপ্লোমা কোর্স হোক বা ব্যাচেলার কোর্স হোক, এন্ট্রান্স এক্সাম দিয়ে তারপরে কিন্তু কলেজে অ্যাডমিশন হতে হয়। কিন্তু আজকের এই ভিডিওর যে মেন উদ্দেশ্য সেটা হলো যে এই এন্ট্রান্স এক্সাম দিয়ে কলেজে অ্যাডমিশন হয়ে যাওয়ার পরে কিন্তু ওই এন্ট্রান্স এক্সামের আর কোনো কাজে লাগে না। পরে কিন্তু তোমরা যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই বোর্ডের এক্সামের নাম্বারটা কিন্তু চাকরি পাওয়ার সময় খুব ম্যাটার করে। তো সেটা কিসে কিসে ম্যাটার করে, সেটা প্যারামেডিক্যাল চাকরি পাওয়ার ক্ষেত্রেও ম্যাটার করে, সেটা নার্সিংয়ের চাকরি পাওয়ার ক্ষেত্রেও ম্যাটার করে, এবং সেটা ফার্মাসিস্ট চাকরি পাওয়ার ক্ষেত্রেও কিন্তু ম্যাটার করে। যখন তোমরা WBHRBর মাধ্যমে পার্মানেন্ট রিক্রুটমেন্টের মাধ্যমে যখন তোমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন সরকারি হাসপাতালে চাকরিতে জয়েন করবে অ্যাজ এ মেডিকেল টেকনোলজিস্ট বা অ্যাজ এ স্টাফ নার্স বা অ্যাজ এ ফার্মাসিস্ট, তোমাদের কিন্তু সেই উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের নাম্বারটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো চলো আমরা দেখে নিই যে কতটা ইম্পর্টেন্ট, কতটা ভ্যারি করে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার ভবিষ্যতে তোমরা মেডিকেল ফিল্ডের প্যারামেডিক্যাল, নার্সিং এবং ফার্মাসিস্ট কোর্সে চাকরি পাওয়ার জন্য। তো চলো সবার প্রথমে আমরা দেখে নিই প্যারামেডিক্যালের যে পার্মানেন্ট রিক্রুটমেন্ট হয় সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারের কতটা গুরুত্ব রয়েছে। তো আমরা 2021 সালের একটা মেডিকেল টেকনোলজিস্টের রিক্রুটমেন্ট দেখি। এই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটি কিন্তু WBHRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেওয়া। এখানে তোমরা যদি দেখো শেষের দিকে যে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে, ডিস্ট্রিবিউশন অফ দ্য প্যাটার্ন অফ মার্কস অফ দ্য পোস্ট মেডিকেল টেকনোলজিস্ট গ্রেড 3 মেডিকেল টেকনোলজিস্টের জন্য কিন্তু হায়ার সেকেন্ডারি 10+2 অর ইট ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন সায়েন্স সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। টোটাল কিন্তু 25 নাম্বার রয়েছে। 100 নাম্বারের মধ্যে মেরিট লিস্ট হবে। এই মেরিট লিস্টের মধ্যে কিন্তু 25 নাম্বার ঢুকে আছে উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই তিনটে সাবজেক্টের উপরে। টোটাল 25 নাম্বারের মধ্যে কিন্তু তোমাকে 100%-এর মধ্যে 25% মার্কস কিন্তু তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি থেকে ক্যারি করবে। আর ডিপ্লোমা বা ব্যাচেলার ডিগ্রি কোর্স করা থাকলে তোমার মেডিকেল টেকনোলজির উপরে সেখান থেকে তোমার 50 নাম্বার। যখন তোমাদের কোর্সটা কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে যে এক্সপিরিয়েন্স পাবে সেই এক্সপিরিয়েন্সে কিন্তু পার ইয়ার 2 নাম্বার করে রয়েছে। আর ম্যাক্সিমাম 5 ইয়ার্স পর্যন্ত এক্সপিরিয়েন্স শো করা যাবে, সেই জন্য ম্যাক্সিমাম 10 নাম্বার রয়েছে এক্সপিরিয়েন্সে। আর ইন্টারভিউতে রয়েছে 15 নাম্বার। এইভাবে করে কিন্তু মেডিকেল টেকনোলজিস্ট ল্যাবের মানে প্যারামেডিক্যালের যত রিক্রুটমেন্ট হয় সেটা কিন্তু এই ক্রাইটেরিয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু রিক্রুটমেন্টটা হয়েছে 2021 পর্যন্ত, মানে লাস্ট ইয়ার্সগুলোতে। কারণ বর্তমানে তো রিক্রুটমেন্ট বন্ধ আছে, আমরা সেটা সবাই মোটামুটি জানি ওবিসি সংক্রান্ত ব্যাপারটার জন্য। কিন্তু এরকম প্যাটার্নে কিন্তু রিক্রুটমেন্টটা হয়, এরকম প্যাটার্নে কিন্তু মেরিট লিস্ট পাবলিশড হয়। তো আশা করি তোমরা এই প্যারামেডিক্যালের সংক্রান্তটা বুঝতে পেরেছো যে তোমাদের উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কতটা ম্যাটার করবে। কারণ এখানে কিন্তু মাধ্যমিকের কোনো নাম্বার ভ্যারি করে না, মাধ্যমিকের নাম্বারের প্রয়োজন নেই, কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বারের কিন্তু প্রচুর গুরুত্ব রয়েছে। এবার চলো আমরা দেখে নিই যে নার্সিংয়ের। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি 2022-এর নার্সিংয়ের একটি রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এই নার্সিংয়ের চাকরি পাওয়ার জন্য কিন্তু তোমাদের যে নাম্বার ডিস্ট্রিবিউশনটা রয়েছে, মার্কস ডিস্ট্রিবিউশন, একাডেমিককে 75, এক্সপিরিয়েন্সে 10, ইন্টারভিউতে 15, রিটেন এক্সামিনেশনে কিন্তু কোনো মার্কস নেই, রিটেন এক্সামিনেশন হয় না। ইন্টারভিউ এবং একাডেমিক্সের উপরে ডিপেন্ড করেই কিন্তু সমস্ত রিক্রুটমেন্টগুলো হচ্ছে। সেকেন্ডারি এক্সামিনেশনের মাধ্যমে মাধ্যমিকের নাম্বার কিন্তু এখানে ধরা হবে। মাধ্যমিকের নাম্বার 10 নাম্বার ধরা হবে। তোমাদের টোটাল যত পার্সেন্টেজ থাকবে টোটাল পার্সেন্টেজের উপরে কিন্তু এখানে 10 নাম্বার রয়েছে মাধ্যমিকে। মাধ্যমিকের টোটাল পার্সেন্টেজ 10 নাম্বারের মধ্যে কিন্তু তোমাকে টোটাল যে পার্সেন্টেজ তুমি পাবে সেখান থেকে কিন্তু তোমার 10 নাম্বার ক্যালকুলেট হবে এখানে 100%-এর মধ্যে। হায়ার সেকেন্ডারিতে রয়েছে 25 নাম্বার, যেটা প্যারামেডিক্যালের ক্ষেত্রেও রয়েছে 25 নাম্বার। এখানেও কিন্তু প্যারামেডিক্যাল ছাড়াও নার্সিংয়েও 25 নাম্বার রয়েছে, কিন্তু প্যারামেডিক্যালে ছিল ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির নাম্বারই ক্যালকুলেট হবে উচ্চ মাধ্যমিকের। কিন্তু এখানে সমস্ত তোমাদের যে 5টা সাবজেক্ট রয়েছে উচ্চ মাধ্যমিকের, সেই 5টা সাবজেক্টের নাম্বারই কিন্তু মানে তুমি 500-তে কত পেয়েছো সেই নাম্বারটাই কিন্তু এখানে ক্যালকুলেট হবে নার্সিংয়ের চাকরি পাওয়ার জন্য।
আর জেনারেল নার্সিং মিডওয়াইফারি মানে জিএনএম নার্সিংয়ের ক্ষেত্রে সেখান থেকে তোমার 35 নাম্বার রয়েছে। মানে তুমি যে জিএনএম নার্সিংটা করবে সেই জিএনএম নার্সিং থেকে তোমার 3টে ইয়ার মিলিয়ে 35 নাম্বার টোটাল পার্সেন্টেজের উপরে ধরা হবে। ঠিক আছে, তো এটা কিন্তু হলো যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের নাম্বারটা। তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্ব রয়েছে নার্সিংয়ে চাকরি পাওয়ার ক্ষেত্রেও। আর এখানে কিন্তু ম্যাক্সিমাম 10 নাম্বার এক্সপিরিয়েন্সে রয়েছে। প্যাটার্নটা কিন্তু অলমোস্ট সেমই সব রিক্রুটমেন্টের ক্ষেত্রেই। ঠিক আছে, এখানে কিন্তু পার ইয়ার 2 নাম্বার করে রয়েছে। এখানে মান্থ রয়েছে যে মিনিমাম 12 মান্থস এক্সপিরিয়েন্স হতে হবে। 12 মান্থসের যদি নিচে হয় তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সে কোনো নাম্বার নেই। আর যদি তোমাদের ম্যাক্সিমাম 5 ইয়ার্স পর্যন্ত তোমরা এখানে এক্সপিরিয়েন্স শো করতে পারবে। এখানেও কিন্তু ক্রাইটেরিয়াটা সেম রয়েছে। মিনিমাম 12 মান্থসের কিন্তু এক্সপিরিয়েন্স মানে 1 বছরের এক্সপিরিয়েন্স হলে তাহলেই তুমি 2 নাম্বার পাবে। তো এটা হলো নার্সিংয়ের ক্ষেত্রে। এবার চলো আমরা দেখে নিই ফার্মাসিস্টের কীরকমভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা করা হয় WBHRB এর পার্মানেন্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো ফার্মাসিস্টের এই অ্যাডভার্টাইজমেন্টটি বেরিয়েছিল 2023-এ WBHRB এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানটায় কোয়ালিফিকেশান যেটা রয়েছে, যে কোয়ালিফিকেশান কী হতে হয়, ডিফার্ম বা বিফার্ম করলেই চলে। আর এখানে মার্কস ডিস্ট্রিবিউশনটা মার্কিং ক্রাইটেরিয়াটা আমরা দেখি। এখানেও সেম, একাডেমিককে 75 নাম্বার, এক্সপিরিয়েন্সে 10 নাম্বার, ইন্টারভিউতে 15 নাম্বার। এখানে পাস হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন 10+2 from West Bengal Council of Higher Secondary Examination or its equivalent with physics, chemistry, biology, ম্যাথামেটিক্স। এখানে যেহেতু অনেক ফার্মাসিস্টেরই কিন্তু ম্যাথামেটিক্স থাকে সাবজেক্টে, বায়োলজি থাকে না, সেই জন্য ম্যাথামেটিক্স অথবা বায়োলজির থেকে নাম্বার ক্যালকুলেট হবে। টোটাল রয়েছে 60 মার্কস। টোটাল 60 মার্কস কিন্তু রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি অথবা ম্যাথামেটিক্সের উপরে, টোটাল পার্সেন্টেজের উপরে থাকবে। এবার ব্যাচেলার ডিগ্রি ইন ফার্মাসি, ব্যাচেলার ডিগ্রি যদি করা থাকে তাহলে সেভাবে 15 নাম্বার, আর যদি 2 ইয়ার্সের ডিপ্লোমা করা থাকে তাহলে সেভাবে 13 নাম্বার। তো এরকমভাবে কিন্তু টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে। আর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স মানে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে এক্সপিরিয়েন্সে কিন্তু রয়েছে 10 নাম্বার। এই 10 নাম্বারের মধ্যে পার ইয়ার 2 নাম্বার করে, যেটা প্রত্যেকটা সেম কোর্সের ক্ষেত্রে নার্সিং হোক বা প্যারামেডিক্যাল হোক বা ফার্মাসি হোক, সব কোর্সের ক্ষেত্রে কিন্তু মিনিমাম 12 মান্থসের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে সে 2 নাম্বার পাবে। ম্যাক্সিমাম 10 নাম্বার পর্যন্ত কিন্তু এক্সপিরিয়েন্সে পাওয়া যায়। তো আশা করি তোমরা যদি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক অ্যাসপিরেন্ট হয়ে থাকো, যদি এই ভিডিওটা দেখে থাকো, এবং তোমরা যারা যারা প্যারামেডিক্যাল বা নার্সিং বা ফার্মাসি কোর্স করছো, তোমরা যদি এই ভিডিওটি দেখে থাকো তাহলে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ভ্যারি করে চাকরি পাওয়ার জন্য। কারণ এন্ট্রান্স এক্সামিনেশন দিয়ে কলেজে ভর্তি হতে হয়, কিন্তু ওই এন্ট্রান্স এক্সামিনেশনটা কিন্তু পরে আর এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে বা রিটেন এক্সামিনেশনের মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এখনও পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। তো আশা করা যায় যে ভবিষ্যতে যদি স্টুডেন্টের সংখ্যা বেড়ে যায়, যদি কম্পিটিশনটা সেরকম বেশি থাকে, যদি অ্যাপ্লিকেশন বেশি হয়, তাহলে কিন্তু ভবিষ্যতে রিটেন টেস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। তো এখন যেহেতু স্টুডেন্টসের সংখ্যা কম, এখন যেহেতু অ্যাপ্লিকেশন কম পড়ে, সেই জন্য এই ইন্টারভিউর মাধ্যমেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা হয়। সঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং তোমাদের যে রিলেভেন্ট কোর্স আছে সেই রিলেভেন্ট কোর্সের উপরে ডিপেন্ড করে, তার সঙ্গে এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে টোটাল 100%-এর মধ্যে মেরিট হয়। তো আশা করি ভিডিওটি দেখে তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।